যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মানুষকে সৎ হতে বলে, কোরআন মানুষকে অপরাধমুক্ত হতে বলে, কোরআন মানুষকে সুন্দর সমাজ গঠন করতে বলে। হ্যাঁ, কোরআন অপরাধীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, কিন্তু সেটা যেখানে কোরআনকে সবাই মেনে চলে সেখানে শাস্তি পাবে। সবাই যেখানে কোরআন মানতে পারেন না সেখানে কোরআনের আইন চলে না। নিশ্চয় কোরআনের আইন অনেক কঠোর, অনেক কঠিন। আজ যেখানে কোরআন যেখান থেকে স্টার্ট সৌদি আরবেও এখন সব কোরআনের আইন তারা মানতে পারে, কারণ বর্তমান সময়ে যদি সেই আইন তারা মেনে চলতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতো। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই কঠোরতা অবলম্বন করা যায় না। কিছু আইন এখন তারা মেনে চলে, তার মধ্যে চুরি করলে হাত কেটে দেয়। চুরি করলে কি করে? হাত কেটে দেয়। তাই আমি আরবে মানে হজে আর কি, এমনি তো যেতে পারবো না সেখানে, হজে তো দুবার গেলাম, 2 বছর গেছিলাম পর পর, এবারও গেলাম। এই 1 মাসও হয়নি সেখান থেকে ফিরে এসেছি। 1 মাস হলো, 1 মাস 2 দিন হবে। গত 12 তারিখে, গত মাসের নভেম্বর মাসের 12 তারিখে ফিরেছি। সেখানে আপনি যখন দেখবেন সারা রাত দোকান খোলা থাকে, সারা রাত, বিশেষ করে শহর এলাকা তো, আর লক্ষ লক্ষ হাজি দেশ বিদেশে, সারা পৃথিবীর ভাই আমার 100টারও বেশি দেশ, এই দেশগুলো থেকে সব মানুষ আসছে। তো সেখানে প্রতিনিয়ত অন্তত আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আমি লক্ষ্য করেছি, কারণ রাসূলের যে মসজিদটা আছে, মসজিদে নববী যেটাকে বলা হয়, এই মসজিদে নববীতে একতলায় 11.5 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। এবার 2 তলা আছে, জুম্মার দিনে পুরো ভর্তি হয়ে যায়, তার মানে 22 11.5 দুগুণে 23, তাই তো 23 লাখ। এমন কি রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে যায়। আমি যত বুঝেছি, আমি হিসাব করে দেখেছি, গতবারে পাশে এবারে অন্তত এট এ টাইম 25 লক্ষ মানুষ থাকে, কিন্তু সারা রাত দোকানদারি সব খোলা, ইভেন গোল্ডেন দোকান, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা, আর সেখানে নামাজ কেউ কাজা করে না। যখন মসজিদে আজান হবে, কি আজান হবে? হাইয়া আলাস সালাহ, আমরা এই সুন্দর সুরগুলো শুনতে অভ্যস্ত। কি সুন্দর যখন সন্ধ্যা হয়, মাগরিবের আযান হয়, আর হিন্দু ভাইদের মন্দিরে দেখবেন তখন ঘন্টা বাজে। এই ঘন্টা আর আযান একসঙ্গে ভেসে আসে আমাদের কানে। আমরা সেই সম্প্রীতির জয়গান তখন গাই। একদিকে যেমন নজরুল, আর একদিকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া নজরুল যেন বৃথা, আর নজরুল ছাড়া রবীন্দ্রনাথের যেন কিছু নাই। এইরকম আমাদের এই বাংলার কৃষ্টি কালচারটা এমন, এত সুন্দর মেলবন্ধন, এই আযানের সুর এত মধুর, যদি সুন্দরভাবে দেওয়া হয়, সে আযানের সিস্টেমকে মান্যতা দেওয়া হয়। এখন তো বেশিরভাগই নামাজগুলো তো বুড়ো মানুষ কটা যারা আর কিছুদিন পরে মরে যাবে ঠিক করেছে, যে মরে তো যাব, নামাজ পড়ি, ওই তারাই মসজিদে যায়, তারাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বিরক্তিকর ব্যাপার রে ভাই, কি আওয়াজ দিচ্ছে। আমি আমার এই বয়স্ক বাপটাকে দোষ দিচ্ছি না, তার দোষ নাই, সে অসুস্থ, তার মধ্যে আজমা আছে, তার মধ্যে ঠান্ডায় কাশি হয়,
সে নিরুপায়, আমাকে আজানটা দিতে হবে, আমার দায়িত্বটা পালন করতে হবে, ভাই সে করছে। এই দায়িত্ব পালন করা দরকার ছিল যুবক ছেলে। যদি ওই যুবকটা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তো, আজানটা দিত, তাহলে সে ব্যভিচার করতে পারতো না, অবৈধ নারী সংযোগ করতে পারতো না, পতিতালয়ে গিয়ে লাইন লাগাতে পারতো না, রাতের বেলা মদের দোকানে গিয়ে মদ খেয়ে ফিট হয়ে অশ্লীল ভাষা ইউজ করতে পারতো না, তাহলে সে পিতার সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না, মাকে কষ্ট দিতে পারতো না, ছোটদের অসম্মান করতে পারতো না, বড়দের অসভ্য করতে পারতো না। কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যখনই আযানটা হয়, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ মানে অনেকে সব আরবি শব্দ তো বুঝতে পারেননি। আমরা আমাদের ধর্মীয় ব্যাপারগুলো সব আরবিতে বুঝি, তো আরবিতে সবাই বুঝি না, তাই অনেকে আমরা ঠিকমতো বুঝতে পারি না যে কি বলা হচ্ছে। আসলে হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো। যদি এসো তুমি এসে থাকো নামাজের দিকে, তাহলে মহান স্রষ্টা বলছেন হে মুয়াজ্জিন, যিনি আযান দিচ্ছেন তাকে বলা হয় মুয়াজ্জিন, যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। যে নেতা যা বলে তার পেছনে যারা থাকেন, নেতার নেতৃত্বে তারা সব তার কথা মান্য করেন। এই নামাজের নেতৃত্বের কথা চিন্তা করুন তো, যদি ওই নেতৃত্ব আমরা মানতাম, আমাদের এলাকায় একজন যোগ্য নেতা ধরুন আছে, সেই যোগ্য নেতাকে আমরা আমাদের নেতৃত্বের মতো যদি মেনে চলতাম, তাহলে সমাজটা কত সুন্দর হতো। এখন তো ঘরে ঘরে নেতা, কে কার কথা শুনে, নেতাও যেমন আর তার দলের লোক কথা ঠিক না। এই জন্য সমাজে তো বিভাজন, অশান্তি। আজকে নেতারা সস্তার রাজনীতি করে, উন্নয়ন বাদ দেয়, ভালো কাজ বাদ দেয়, দিয়ে বিভাজন, ভয়াবহ অস্থিরতার পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু নামাজের ক্ষেত্রে দেখুন, ইমাম সাহেব নামাজে যাচ্ছে, আল্লাহু আকবার, রুকুতে তার সঙ্গে সবাই রুকু, তিনি সিজদায় সবাই সিজদায়, আর এত সুন্দর পরিবেশ। এই যে নামাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু সবাই সমান। কেউ একজন কোটি ব্যবসায়ী এসে দাঁড়িয়েছে নামাজে, তার পাশে জায়গাটা ফাঁকা আছে, তারপরে ঢুকলো একটা রিকশাওয়ালা, দিনে 250 টাকা ইনকাম করে, কোনোদিন হয় না, তার জুতোটা ছিঁড়ে গেছে, জামাটা নোংরা, গা থেকে দুর্গন্ধ বের হয়, সারা দিন সে কঠোর পরিশ্রম করে হালাল ইনকাম করে, ফ্যান চালিয়ে ঘাম ঝরিয়ে একটা কোটিপতি ব্যবসায়ী, বিশাল গোল্ডের ফ্যাক্টরি, এই রকম মালিক যখন মসজিদে এসে নামাজে ঢোকে, তার পাশে একটুখানি জায়গা আছে, একজন লোক দাঁড়াতে পারবে। ইসলাম বলছে হে রিকশাওয়ালা, তোমার স্থান ওই কোটিপতি ব্যবসায়ীর পাশে। কোটিপতি ব্যবসায়ীকে ইসলাম বলছে শোনো, তোমার পাশে যে দাঁড়িয়েছে ও একটা 200 টাকা ইনকাম করা রিকশাওয়ালা, কিন্তু মনে রাখবে তুমি কোটিপতি এখন নও, ও এক রিকশাওয়ালা নয়, সবাই দাঁড়িয়েছে মহান স্রষ্টার কাছে, কেহ নাই উচ্চ, কেহ নাই নিচ, এখানে সমান সবাই হবে না। তাই বলা হচ্ছে হে নামাজি শুনে রেখে দাও, তুমি এসো নামাজি কে এলে কি হবে, হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি স্রষ্টা বলছি তোমাকে আমি কামিয়াবি দান করব, তোমাকে গেনার করব, তোমাকে লাভবান করব। এই লাভবানটা দুনিয়াতেও হবে, পৃথিবীতেও হবে, আর পরকালেও হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই নামাজে ফাঁকি দেওয়া যাবে না। বিশ্বনবী আমার দয়ার নবী নামাজে ফাঁকি দিতে নিষেধ করেছেন। যত কষ্টই হোক তুমি নামাজটা পড়বে বাবা, কারণ চরিত্র গঠন করতে গেলে সবচেয়ে আগে নামাজের প্রয়োজন। সেই নামাজ তোমাকে সিস্টেমে চালাবে, চরিত্র গঠন করে দেবে, তোমাকে দুনিয়াতেও শান্তি দেবে আর পরকালেও মুক্তি দান করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদে তাই
82 জায়গায় নামাজের কথা বলেছেন, ভালো কাজ করতে যা বলেছেন তার মধ্যে সবচেয়ে আগে এই কথাটা বেশি বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাই নামাজের কথা, নামাজের সময় এলে কোনো কিছু বলে কোন রকম বাহানা দিয়ে নামাজ ত্যাগ করা যাবে না। কারণ নামাজি যদি আপনি হয়ে যান, অপরাধ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি নামাজি হলে, একজন অফিসার নামাজি যদি হয়, নামাজের টাইমে মসজিদে যায়, নামাজ পড়ে, তাকে যখন ঘুষ দেওয়া হবে, আমি নামাজ ঘুষ নেব না অবশ্যই। কারণ নামাজি যে নামাজ যে পড়বে সে ঘুষ তার হারাম, এটা জানে। নামাজ পড়লে ঘুষ নিতে পারবেন না, নামাজ পড়লে অস্থিরতা করতে পারবেন না। তাই কোন রকম কাজের বাহানা দিয়ে নামাজ ছাড়া যাবে না, এই নির্দেশ রাসূলের। কার এটা? নবীর নির্দেশ। তাই আমি এখানে আমার ছোট্ট কলমে ধরেছি, একটু মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবিতা লিখি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো এবার, এবার ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো এবার, এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ভোরের বেলা ফজরের সময় আমরা উঠি না, আমাদের অভ্যাস হয়ে গেছে বেলা 9টা না বাজলে আমরা উঠবো না। তারপরে স্নান করব, খাবো, অফিসে যাব, কাজে যাব, ডিউটিতে যাব। আর এদিকে ঘুমাবো কখন? রাতে 2টো না বাজলে আমাদের ঘুম আসবে। পুরো সিস্টেমটাই ব্রেক। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করেন, অবশ্য তারাও মেইনটেইন করতে পারেন না। ডাক্তাররাও দেখবেন রাতে 12টা 1টা 2টো বেজে যায় তাও ঘুমাচ্ছেন না। অথচ তারা কিন্তু প্রেসক্রাইব করার সময় বলছেন তোমার কিন্তু 10টায় ঘুমাতে হবে, 10টার মধ্যে ঘুমাবে, আর ভোরে উঠে এক্সারসাইজ করবে। অনেকে অবশ্যই মেইনটেইন করেন বিষয়গুলো। ইসলাম বলছে তোমাকে ফজরে উঠতে হবে। ফজরে উঠতে গেলে তোমাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে গেলে তোমাকে 10টার মধ্যে খেয়ে নিয়ে ঘুমাতে হবে। তা আপনি বলতে পারেন না যে আমার ফজরের সময়, ভোরের সময় আমার ভীষণ ঘুম পায়, আমি নামাজ পড়তে পারি না। এটা বললে হবে না, এ বাহানা চলবে না। আপনি যদি ভোরের বেলা নামাজ পড়েন, আপনার একদিকে যেমন স্রষ্টার নির্দেশ মান্য করা হলো, অপরদিকে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হলো। নামাজ তো সুন্দর ব্যায়াম, তবে আমরা ব্যায়াম হিসাবে পড়ি না। আমরা নামাজ এই জন্যই পড়ি স্রষ্টার নির্দেশ। কারণ আমি আগেই বলেছি, প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, নির্দেশনা দিয়েছেন তিনি। তো তার নির্দেশনা যদি মান্য করি, আমরা দুনিয়াতেও কামিয়াবি পাবো আর আখিরাতেও পরকালেও কামিয়াবি পেয়ে যাব। দেখুন আপনি নবী যা শিখিয়েছেন, আল্লাহ যা শিখিয়েছেন, নামাজ, নামাজের মধ্যে ব্যায়াম। আমরা ব্যায়ামের দৃষ্টিতে যদি না দেখলেও কিন্তু অটোমেটিক আমাদের ব্যায়াম হচ্ছে। নবী শিখিয়েছেন কি? নবী শিখিয়েছেন যখন তুমি ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। এগুলো আমি অনেক বলেছি। আমার ইন্টারনেটে আপনি পাবেন 15-20 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলেছি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমান। ডান দিকে কাত হয়ে ঘুমালে দেখবেন, ডান দিকে কাত হয়ে ঘুমালে দেখবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ঠিকই তো, বাম দিকে তো আমাদের হার্ট থাকে। হার্টের কাজ ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, পায়ের নখ থেকে মাথার ভায়ামা চুলের নিচে পর্যন্ত এই ব্লাডকে সার্কুলেশন করছে, ব্লাডকে পাম্পিং করে পাঠাচ্ছে, ব্লাডকে ভায়ামা এই যে পাঠাচ্ছে চলছে অটোমেটিক। এটা হার্টের কাজ, হার্ট পাম্পিং করছে। তা আপনি যদি বাম দিকে কাত হয়ে ঘুমান, হতে পারে হার্টে প্রেসার করতে পারে। হার্টে প্রেসার করলে, পাম্পিং এর সমস্যা হলে, এই যে কাজ করছে হার্ট ঠিকমতো কাজ না করতে পারলে স্বাস্থ্যের ক্ষতি। তাহলে নবী যা বলছেন, আমি কটা উদাহরণ দেব, সব আপনার কিন্তু স্বাস্থ্যের জন্য, উপকারের জন্য। এই পৃথিবীতেও উপকার, পরকালে উপকার। আমি এই জন্যই এর আগে সব জায়গাতেই বলি, আজও বলছি, আমার প্রথম কথা হলো প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, নীতিমালাও দিয়েছেন তিনি। তার নীতিমালা মান্য করলে আমরা পৃথিবীতেও জ্ঞানার হব, পরকালেও হব। তাই যারা আস্তিক,
তাদেরকে মেনে চলতেই হবে। এখানে আমি তাই বলেছি তোমাকে ফজরের নামাজ পড়তেই হবে। তো বললে হবে না উঠবো না, আমি জানি না সেটা আল্লাহ বলছেন পড়তেই হবে। কি বলছেন? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরের দেব কাজে ফাঁকি, রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? আমার দাদা জান পীরনগরের যিনি পীর সাহেব যাকে জিন্দা পীর বলা হতো, বলতো জিন্দা পীর। হিন্দু ভাইরা বলতেন আমাদের দেবতা, আর মুসলিমরা বলতো আমাদের জিন্দা পীর। পীরনগরের পীর, জায়গাটার নাম হচ্ছে পীরনগর, পীরেদের নগর। বুঝতে পারছো? এই আমার দাদা জানের কাছে আমরা যারা তাসাউফপন্থী মানুষ, যারা সত্যিকারের পীর হন, তারা দেখেন না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, তারা দেখে আগে মানুষ, আগে মানুষকে, আগে মানুষের সেবা করো, তারপর তুমি মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ ইসাই পাঞ্জাবি ভাই আমার যেই হোক না কেন মানুষকে ভালোবাসো। এটাই আমার ইসলাম বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টাও তার উপর দয়া করেন না। স্বামী বিবেকানন্দজি যেমন বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি জীবকে আগে ভালোবাসো। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? যারা বলেন কে? মানুষ। মানুষকে আগে ভালোবাসো। এমন মানুষ হয়ে যাও দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর আর গোলাপ ফুলও সুন্দর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর। রাস্তায় পড়ে থাকলে পলাশ ফুল তুলবেন না গোলাপ ফুল তুলবেন? দেখতে দুটোই সুন্দর, কিন্তু গোলাপ ফুলের মধ্যে সেন্ট আছে, খুশবু আছে। গোলাপ ফুলটা তুলছেন, পলাশ ফুলের উপরে মারিয়ে চলে যাচ্ছেন। আপনি এমন মানুষ হন, গোলাপ ফুলের মতো হয়ে যান, পলাশ ফুলের মতো নয়। কবি তুলসীরাম দাস বলেছেন, তুলসী जब जग जाने आए तू रोए, जग हंसे ऐसी करनी कर चलो, तुम हंसो जग रोए। हे तुलसीराम, তুমি এমন ভাবে জীবন যাপন করো, যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল। এমন মানুষ হয়ে যাও, এমন জীবন তৈরি করো, তুমি মৃত্যুর সময় হাসতে হাসতে চলে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। জোরে হবে না? মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। যখন জনম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মৃত্যুটা কাদের?